প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে গোপালগঞ্জে এনসিপির যেই সমাবেশটা হওয়ার কথা এবং যে সমাবেশটা হয়ে গেছে খুব সংক্ষিপ্ত আকারে, এবং তারা খুব সুন্দরভাবে তাদের সেই সমাবেশটা করতে পারেনি। সেখানে গোপালগঞ্জের সাধারণ মানুষ জয় বাংলা স্লোগান দিয়ে সেখানে প্রতিরোধ গড়ে তুলেছে। সবগুলো তারা যে রাস্তা দিয়ে ঢুকবে সেই রাস্তাটাও অবরোধ, সেই আর রাস্তাগুলো সবই অবরোধের মধ্যে ছিল। এবং একটি নিরাপদ রাস্তা দিয়ে পুলিশ এবং আর্মি এনসিপি নেতাদেরকে সভাস্থলে নিয়ে এসেছিলেন, কিন্তু সভা খুব সংক্ষিপ্ত একটা সমাবেশ তারা করতে পেরেছিলেন। এর কারণ হচ্ছে সকালবেলাও কিন্তু এনসিপির ওই সমাবেশ স্থলে হামলা হয়েছিল এবং তাদের অনেকগুলো চেয়ার সমাবেশের সামনে যেখানে বসার কথা, ওরা ওই চেয়ারগুলো, অনেকগুলো চেয়ার ভেঙে ফেলা হয়েছিল। তো এরপরে পুলিশ এসে তখন পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। তার আগে আবার পুলিশের একটা গাড়িতেও আগুন দেওয়া হয়েছিল। মূলত এই ঘটনাগুলো কেন ঘটলো, এর মধ্যে আরেকটা বিষয় রয়ে গেছে যে সর্বশেষ সমাবেশ শেষ করে এনসিপি নেতারা যখন গোপালগঞ্জ শহর ত্যাগ করতেছিলেন তখন চারদিক থেকে তাদেরকে অবরুদ্ধ করে ফেলা হয়। অর্থাৎ কোনো রাস্তা দিয়েই আর বের হওয়ার মতো কোনো পরিস্থিতি ছিল না। হাজারে হাজারে লাখে লাখে মানুষ রাস্তায় নেমে এসেছে। এরপর সেখানে আর্মি, পুলিশ, র্যাব সবাই কিন্তু অ্যাকশনে চলে গেছে এবং মুহুর্মুহু গুলি, হাজার হাজার গুলি তারা সেখানে করতেছিল, একরকম বৃষ্টির মতো গুলি বর্ষণ। তারপরে সেখানে শোনা যাচ্ছে 7 জন, কোথাও শোনা যাচ্ছে 9 জন বা কোথাও আরো বেশি এরকম মানুষ সেখানে আহত হয়েছেন এবং গুরুতর অবস্থায় কাউকে কাউকে হসপিটালে নেওয়া হয়েছে এবং কিছু লোককে আইন শৃঙ্খলা বাহিনী আহত অনেককেই হসপিটালে নিয়েছেন না কি করেছেন এই ধরনের কোনো তথ্য কিন্তু পাওয়া যাচ্ছে না। সব মিলিয়ে কেন এই ধরনের ঘটনা আজকে গোপালগঞ্জে ঘটলো, এই গোপালগঞ্জে ঘটার মূল কারণটা হিসেবে আমি যেটা চিহ্নিত করেছি সেটা হচ্ছে এনসিপির সেন্ট্রাল নেতারা গতকালকে সোশ্যাল মিডিয়ায় যে বক্তব্য দিয়েছেন, যে উস্কানি দিয়েছেন, উস্কানি দিয়ে গোপালগঞ্জের মানুষকে, ওই এলাকার মানুষ, এলাকা তো একটা মানুষ, ওই এলাকার সব মানুষের গায়ে কিন্তু তাদের ওই কথাগুলো লেগে গিয়েছে এবং তারা তারা তখন দলমত নির্বিশেষে কারো নেতৃত্ব ছাড়া, কারো আহ্বান ছাড়াই কিন্তু তারা রাস্তায় নেমে গেছে প্রতিরোধ করার জন্য। অর্থাৎ একটা জবাব দেওয়ার জন্য। মানুষের রক্ত মাংস আছে না, আপনারা যখন এখানে সমাবেশ করবেন, সারা দেশেই তো সমাবেশ হচ্ছে, হবে, খুব সুন্দরভাবে হয়েছে এবং সাকসেসফুল। সব জায়গায় আমরা দেখেছি খুব শৃঙ্খলার সাথে হয়েছে। দুই এক জায়গায় তাদের দলীয় কোন দলের কারণে একটু বিশৃঙ্খলা হয়েছে, সেটা ধর্তব্যের মধ্যে পড়ে না। কিন্তু গোপালগঞ্জে তারা যখন মিটিংটা করবে করবে তো সুন্দরভাবেই তো তারা সেখানে এসে মিটিং করবে, অন্য জায়গায় যেভাবে করেছে সেভাবে করে চলে যাবে। কিন্তু তারা সেটা না করে তারা একদিন আগ থেকে সেখানে উস্কানি দেয়া শুরু করেছে গোপালগঞ্জের মানুষকে, যে তারা সেখানে এই ধরনের প্রোগ্রাম করবে, আরো আরো মুজিববাদ, মুর্দাবাদ নানা কথা বলে একেবারে ওইখানের মানুষকে তারা আহ, একেবারে কি কি বলবো, মানে উত্তেজিত করেছে। এবং তার প্রতিক্রিয়া কি হলো, আজকে এনসিপি নেতারা, এই মুহূর্তে এই ভিডিও যখন আমি করি তখন এনসিপি নেতারা গোপালগঞ্জ সার্কিট হাউসে অবরুদ্ধ অবস্থায় আছে এবং সেখানে আইন শৃঙ্খলা বাহিনী ওই সার্কিট হাউসটা নিয়ন্ত্রণ করছে যাতে তাদের কোনো সমস্যা না হয়। এখন তারা বের হতে পারছে না। হয়তো তারা বের হবে, হয়তো পুলিশ এক এক সময় জনগণ নিবৃত্ত হয়ে যাবে, পুলিশ আরো কিছু, আরো অনেক গুলি করবে, আরো অনেক মানুষ হয়তো মারবে। সব মিলিয়ে একটা সময় তো এটা থামবে হয়তো, আমার ধারণা। তারপর তারা বেরিয়ে যাবে, কিন্তু এটা তো দরকার ছিল না। হেলিকপ্টারেও তো তাদেরকে ওখান থেকে উদ্ধার করে নিয়ে যাওয়া যেত, কারণ তারাই তো উস্কানিটা দিয়েছিল, তাদের উপরেই তো যে ওখানকার জনগণের ক্ষোভ। সব মিলিয়ে আসলে ভুলে ভরা এই প্রোগ্রামটা ছিল। তাদেরকে এইভাবে উস্কানি দেওয়াটা ঠিক হয় নাই। সব জায়গায় যেভাবে প্রোগ্রাম হচ্ছিল ঠিক সেভাবেই তাদের প্রোগ্রামটা পরিচালনা করা দরকার ছিল, তারা ঠিক করেনি বলে আমরা মনে করি। যাই হোক প্রিয় দর্শক, আমরা মনে করি আমাদের দেশটা শান্তিতে থাকুক, গোপালগঞ্জ শান্তিতে থাকুক, সব মানুষ শান্তিতে থাকুক, সব মানুষরা হেফাজতে থাকুক। আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।